এখন কি হবে স্যার? আমার তো ভীষণ টেনশন হচ্ছে। মা এদিকে ভীষণ রেগে গেছে, আমি যে কি করে মাকে শান্ত করি। এদিকে বাড়িতে লোকজন, পুজো, কি যে করবো এখন বুঝতে পারছি না। তার আগে তুমি একটা কথা বলো তো, আমার পারমিশন ছাড়া তুমি ফোনটা আমার হাত থেকে কেড়ে নিলে কেন? না মানে আসলে আপনি দিদিভাইকে যেসব কথাগুলো বলছিলেন, দিদিভাই তো সে কথা মাকে বলতে পারতো না, তাই আমি ফোনে জানার চেষ্টা করছিলাম যে বাড়ির আসল অবস্থাটা ঠিক কী। মা যদি আমার ওপর রেগে যান সেটা তো ঠিক নয় না, সেই দিকটাও তো আমাকে দেখতে হবে বলুন। কিন্তু এখন যে কী করে বাড়ি ফিরি সেটাই বুঝতে পারছি না। তুমি বাড়ি যাবে মানে? আমি কি এখানে ইয়ার্কি মারছি নাকি? হ্যাঁ, যে যখন তোমাকে ডাকলো তুমি বাড়ি ছুটলে, সেটা হবে? প্র্যাকটিস এখনো ওভার হয়নি দিয়া। স্যার আমি জানি, কিন্তু স্যার কোনো কিন্তু নয়। প্র্যাকটিসকে অবহেলা করে তুমি পুজোতে যাবে না। Got it? স্যার স্যার প্লিজ প্লিজ আজকের দিনটা অন্তত স্যার একটু বোঝার চেষ্টা করুন না স্যার প্লিজ। দিয়া, তুমি প্র্যাকটিস ছেড়ে গেলে তোমার কি পানিশমেন্ট হবে সেটা তুমি জানো তো? স্যার স্যার আপনি কেন এরকম করছেন বলুন তো? মা আমার উপর রেগে আছে, আপনি আমার উপর রেগে আছেন, আমি কোথায় যাই বলুন তো? আমার জীবনে আপনি তো বাজেন বলে পাঠানো দুধ স্যার, আপনার কাছে তো সব সমস্যার সমাধান আছে। স্যার প্লিজ আজকের দিনটা আমাকে বাঁচিয়ে দিন না স্যার, এই সমস্যার থেকে আমাকে প্লিজ উদ্ধার করুন না। এরপর থেকে আপনি যা বলবেন, যতটা হার্ডওয়ার্ক করতে বলবেন আমি সব করবো স্যার। প্লিজ আজকের দিনটা অন্তত। আমি তো বুঝতেই পারছি না কি করে এখন বাড়ি যাব। এই অবস্থায় বাড়ির লোকজন যদি আমাকে দেখে, না না, মা তো ভীষণ বকবেন আমাকে। কেন কেন বকবেন তোমাকে? দিয়া, তুমি না একজন প্লেয়ার? তোমার এই পোশাকের লজ্জা কিসের? তুমি এই পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছো, তুমি এই পোশাক পরেই বাড়ি যাবে? না স্যার, এই পোশাকটা আমার কাছে লজ্জার নয় স্যার, এই পোশাকটা তো আমার কাছে সম্মানের, গর্বের। কিন্তু স্যার সংসারে থাকতে গেলে তো কিছু নিয়ম পালন করতে হয় বলুন। তাতে যদি শান্তি বজায় থাকে, খালি খালি অশান্তি ডেকে এনে কী লাভ স্যার? আর সেনকা তো দেখলে এই পোশাক নিয়ে বাড়িতে আম্মা মা কত অশান্তি করলো। আর এই পোশাকটা পরে আমি যদি বাড়িতে যাই তাতে তো অশান্তি আরো বাড়বে। তার মানে তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি কিছু জানি না। স্যার আপনি তো আমাকে শিখিয়েছেন যে আমাকে ঘরেও জিততে হবে আর বাইরেও। আমি এমন একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হতে চাই যে গর্বের সাথে বলবে সে ব্যানার্জি বাড়ির বড় বউ। স্যার আজকে একটা নতুন দিন শুরু হচ্ছে স্যার, এটা অশান্তি দিয়ে কেন দিনটা শুরু করছেন? আর আমার বাড়ির বড় বউ হিসেবে একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি বললাম তো আমি কিছু জানি না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। হে বজরংবলী, কি বিপদে বললাম তুমি দেখো। স্যার তো আমার কোনো কথাই শুনছে না, কি করে যে রাজি করাই স্যারকে।